हर हर महादेव, हर महादेव, जय महा जय महा जय महा जय महा। नमस्कार, আমি শিবু। আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেবী পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তং যেন চরাচরম তৎপাদম দর্শিতম জনঃ তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं জনঃ তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। তো আজকে একটা বিষয় ভিডিও বলছি, মানে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেই বিষয়টা হচ্ছে শত্রু স্তম্ভন বা শত্রুর মুখ বন্ধ করে দেওয়া। ঠিক আছে, আমাদের সবার চারপাশে প্রচুর শত্রু থাকে। তো সবসময় শত্রু মানেই যে মারণ করতে হবে এরকম নয়। শত্রুকে মুখ বন্ধ করে দেওয়া বা শত্রু আপনার সামনে দাঁড়িয়ে আপনি যত বড় শত্রু হোক আপনাকে কিছু বলতে পারবে না। আপনার সামনে দাঁড়ালে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, চোখটা নিচের দিকে হয়ে যাবে। হ্যাঁ, কখন হবে? যখন আপনি শত্রু মানছেন, আপনি অন্যায় করেছেন, শত্রুতা করছে, সেটা তো হবে না। যখন আপনার অন্যায় থাকবে না, আপনি সঠিকভাবে আছেন কিন্তু কেউ আপনার সাথে শত্রুতা করছে, তখন আপনার এইসব মন্ত্র তন্ত্র এইসব বিষয়গুলোতে কাজ হয়। তো আমি একটা মন্ত্র বলছি, মা বগলামুখী মন্ত্র। তো শত্রু নিবারণের দেবী মানে আমার তন্ত্রজ্ঞানে, ঠিক আছে, সব থেকে মানে ভয়ঙ্করতম, ঠিক আছে, মা বগলামুখী, মা ধূমাবতী। তো এই দুটো বিদ্যা, এই দুটো দেবীর বিদ্যা বা এই দুটো দেবীর মন্ত্র যেখানে প্রয়োগ হয় বা যেভাবে প্রয়োগ হয় সেই প্রয়োগগুলোতে, মানে সেই মন্ত্রগুলোতে সঠিকভাবে যদি প্রয়োগ করা হয় তাহলে শত্রু নিবারণ 100% হয়। ঠিক আছে, এবার কি করতে হবে আপনাকে শত্রু নিবারণের জন্য? ধরুন আপনার প্রচুর শত্রু, ঠিক আছে, আপনাকে বেরোতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, আপনাকে মেরে দেবে, এরকম কন্ডিশন হয়ে আছে। ঠিক আছে, আপনাকে সবার কাছে হেনস্থা করছে, ছোট করছে। তো এই জন্য একটা মা বগলামুখী প্রয়োগ হচ্ছে। বগলামুখী প্রয়োগটা আমি বলে দিচ্ছি, এটা কেউ অসৎভাবে ব্যবহার করবেন না। প্রথম কথা, অসৎভাবে ব্যবহার করলে আপনার উপর এফেক্ট আসবে। আপনি এটা করলেই হবে, কাজটা 100% করলেই কাজ হবে, কিন্তু মন থেকে বিশ্বাস রেখে প্রয়োগটা করতে হবে। কি করবেন? আপনি যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন একটা মাটির পাত্র নেবেন, মাটির পাত্র বা মাটির ভাঁড়, ঠিক আছে, সেই মাটির ভাঁড়টাতে কিছুটা সুরা বা মদ ঢালবেন। ঠিক আছে, পাত্রটা ফুল করে দেবেন, ছোট্ট মাটির পাত্র নিয়ে সেই পাত্রটা ফুল করে দেবেন। সেই পাত্রটা ফুল করে যে কোনো 3 রাস্তার মোড় যেখানে আছে, বা যে কোনো ধরুন আপনার শ্মশানে হলে খুব ভালো হয়, বা যে কোনো ফাঁকা জায়গার মধ্যে করবেন। ফাঁকা জায়গার মধ্যে করতে হবে কি, আপনার মাথার থেকে সেই শত্রুগুলোর নামগুলো বলতে বলতে ওই ভাঁড়টাকে, মদ ভর্তি ভাঁড়টাকে ছোট্ট আপনাকে এইভাবে ঘোরাতে হবে। 3 বার বা 7 বার এরকমভাবে ঘোরাতে হবে। ঠিক আছে, তো এরকমভাবে ঘুরিয়ে ঘরটা পেছন দিকের থেকে ভেঙে দিতে হবে, মানে পেছন দিকে ছুড়ে দিতে হবে, ঘরটা যেন ভেঙে যায়। ভাঙার পর টুকরোগুলো সাইড করতে হবে যাতে কারো অসুবিধা না হয়, ওখান থেকে সরিয়ে দিতে হবে। ওখানের মধ্যে বেছে 3টে ত্রিকোণাকৃতি টুকরো, মানে আপনার যতগুলো শত্রু ততটা টুকরো কুড়োবেন ভাঙা টুকরোগুলোর মধ্যে থেকে। ওইটা কুড়িয়ে আপনাকে কি করতে হবে, একটু গুঁড়ো হলুদ, মানে যেগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি সেরকম হলুদ হবে, যে কোনো হলুদ হলেই হচ্ছে। সেই হলুদটা এই আঙুলে করে, তর্জনী আঙুলে করে ওই জায়গাতে দাঁড়িয়ে শত্রুর প্রথমে লিখবেন ওম, প্রথমে ওম শব্দটা লিখতে হবে। আমি স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীভাবে লিখবেন সেটাও আপনাকে বলে দিচ্ছি। মন্ত্রটা দেখে নেবেন স্ক্রিনে। আর আমি কীভাবে লিখতে, ওই টুকরোটাতে আপনি প্রথমে লিখবেন ওম, তারপরে শত্রুর নাম, তারপরে ওম হ্রিং বগলামুখী মুখম, এই যে মন্ত্রটা আমি বলছি না পুরোটা, এই মন্ত্রটা আপনি পুরোটা লিখে দিলেন। ঠিক আছে, আর যদি পারেন নিচে শত্রুর মায়ের নাম লিখে দিলেন। যটা শত্রু হবে একসাথে 5টা শত্রু করা যায় কাজ। তো একটা তটা টুকরোর উপর এগুলো লিখতে হবে। লেখার পর আপনি সেই দিনেই, মানে সূর্যাস্তের পর সেই দিনেই যে কোনো গাছের কোটর হয়, যেখানে দেখবেন গাছে গর্ত থাকে, সেই কোটরে শত্রুর নাম বলে ওই টুকরোগুলো দিয়ে চলে আসবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি ওই শত্রুর মুখোমুখি যখন হবেন, মানে ওই কাজটা করে আসার পর শত্রুর মুখোমুখি যখন হবেন, শত্রু আপনার দিকে তাকাতে পারবে না, চোখটা নামিয়ে দেবে, মুখ বন্ধ হয়ে যাবে, আপনার জন্য খারাপ কিছু ভাবতে পারবে না, শারীরিকভাবে মানসিকভাবে কোনোভাবে কিছু ভাবতে পারবে না। যখন মনে হবে আপনার যে না শত্রু শিক্ষা পেয়ে গেছে, উচিত শিক্ষা পেয়ে গেছে, শত্রুর অবনতি শুরু হচ্ছে, তখন ওই টুকরোগুলো ওই যেখানে রেখেছিলেন, যদি মনে হয় ভালো আপনার, ওই টুকরোগুলো বের করে জলে ফেলে দিলে এই তন্ত্রটার কাট হয়ে যাবে। তো তন্ত্রের কাটটাও আমি বলে দিলাম কীভাবে তন্ত্রটা কাটতে হবে। আর যতদিন না কাটবেন ওই তন্ত্রটা শত্রুর সাথে ওইভাবেই থাকবে। ঠিক আছে, তো এই মন্ত্রটা লিখে ওই যেরকমভাবে বললাম সেইভাবে করুন, দেখুন মন্ত্রের ক্ষমতা হয় না হয় না, শত্রুতা করা ছেড়ে দেবে শত্রু আপনার সাথে। হর হর মহাদেব।